চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অতিথি কক্ষে আটকে রেখে তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে 3 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে সোপর্দ করে থানায়। জড়িত বাকিদের শনাক্ত করে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিটিয়ে হত্যার বিচার চেয়ে বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে রেখে দফায় দফায় পেটানো হয় মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে। হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয় হলের কিছু শিক্ষার্থী। এই হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। মধ্যযুগীয় এই বর্বরতার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভিত্তিহীন একটা ব্লেম দিয়ে তাকে ধরা হয়েছে, মূলত তাকে মারবে। তারা দেখাচ্ছে যে আমরা নেতা, আমরা বড় হয়ে গেছি, এটা করতে সেটাকে আমরা সবকিছু পারি। লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো 2-3 দফা মেরেছে। কারণ একটা লোক সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো, অথচ একটা রাত কেটে গেলে আমাদের প্রশাসন এখনো চুপ। ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের গ্রেফতার না করা হয়। অনেকক্ষণ ধরে চর থাপ্পড় মারার পরে যখন সে ক্লান্ত হয়ে যায়, তারপরে শিক্ষার্থীরা তাকে হলের ক্যান্টিনে খাবার দাবার খাওয়ায়। তদন্তের মাধ্যমে আমরা চাই তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এবং এই জিনিসটাও সাথে সাথে খেয়াল রাখতে হবে যে নিরপরাধ কেউ যাতে এর দায়ে ফেসে না যায়। যে মব জাস্টিস চলমান, এটা বন্ধ করতে হবে। আমরা এটি অতি দ্রুত এর একটু প্রতিকার চাই। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নিন। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে কিভাবে পেটানো হয়েছে তার বর্ণনা দিলেন খোদ নির্যাতনকারী শিক্ষার্থী জালাল আহমেদ। ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সে। লাঠি তুলতেছি, লাঠি মধ্যে ধরে রাখছি মাটির সাথে। আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওরা হচ্ছে আমি ঢোকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে। প্রথম ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিছি 7টা। নিহতের স্বজনদের দাবি, টাকা না দেয়ায় তোফাজ্জলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের, আমরা ওরা আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। একই সাথে 7 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরো অনেক এলিমেন্ট বাকি আছে। আমরা 4 জনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরো দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাত্রে সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না। সিসিটিভির ফুটেজ দেখে বাকিদেরকেও শনাক্ত করার কাজ চলছে, জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। এজাহার দায়ের করেছে, আমরা আইনানুগভাবে মামলা রুজু করেছি। মামলা রুজু করার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ যে প্রক্রিয়া আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনানুগ প্রক্রিয়ায় তদন্তের পরই আমরা আসলে এটা সম্পর্কে আমরা বলতে পারব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী শামীমকে গণপিটুনি দেয়। সকলে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে সেই বিধি মোতাবেক দোষীদেরকে চিহ্নিত করে, আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এবং ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। শামীমকে পিটিয়ে হত্যার ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।